একটা জুমা আদায় করার পর বান্দা যখন আরেকটা জুমার জন্য প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন পিছনে একটা সপ্তাহের গুনাহ সমূহগুলোরে মাফ করে দেয়। মানে গত জুমা থেকে এই জুমা, গত জুমাতে সালাত আদায় করে আপনি বাহির হয়েছেন, আজকের জুমা প্রস্তুতি নিয়ে যখন আপনি জুমার সালাত আদায়ের জন্য মসজিদের দিকে ধাবিত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, যাও একটা সপ্তাহের যত গুনাহ আমার বান্দার ছিল সমস্ত গুনাহগুলোরে মাফ করে দাও। আবার এক জুমা আরেকটা জুমা, মাঝখানে এক সপ্তাহের গুনাহ মাফ। আবার বিশ্বনবীজি বলেন, ফজরের সালাত আদায় করার পর জোহরের সালাত পর্যন্ত দীর্ঘ সময় যতটুকু ফাঁক আছে এতটুকু সময় বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ফজরের সালাত আদায়ের পর যখন আবার জোহরের সালাতে দাঁড়িয়ে যায়, মাঝখানের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিই। আবার জোহর থেকে আসরের সালাতে 2 থেকে 2.5 ঘন্টার ব্যবধান, ঠিক কিনা? এই 2 থেকে 2.5 ঘন্টার ভিতরে বান্দার যদি বান্দার কোনো গুনাহ হয়ে যায়, তাহলে জোহরের সালাত থেকে আসরের সালাত পর্যন্ত যতগুলো ফাঁক টাইম আছে, এই ফাঁকের ভিতরে যতগুলো গুনাহ হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আসরের সালাত আদায় করার সাথে সাথে মাঝখানের গুনাহগুলোরেও মাফ করে দিই। এই জন্য এক সালাতের পর আরেক সালাতের অপেক্ষা করতে হবে, এটা হলো মুমিনের লক্ষণ, ঠিক কিনা? আমরা নামাজ আদায় করে আল্লাহর দরবারে যেতে চাই, এক ওয়াক্ত নামাজ আমরা কাজা করব না, কারণ এখনো মসজিদের দরজা খোলা আছে, এখনই সময় আল্লাহকে ডাকা, ঠিক কিনা? মসজিদের দরজা বন্ধ হয়ে গেলে ডাকতে চাইলেও আর একত্রিত হয়ে ডাকা যাবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রত্যেককে সুস্থতা তুমি দান করে আল্লাহ মসজিদের সাথে কলিজাটারে তুমি বাঁধা দাও। আওয়াজ দিয়ে বলা যায় না?